আমি ওকে বললাম যে চশমাটা ও ওইখান থেকে পরিষ্কার করে নিল। তা আমি বললাম যে এরকম এখন পরিষ্কার দেখছো, নতুন নতুন দেখছো, আমাকে কি নতুন দেখছো? তার আনসার কি ছিল? আমাকে বলছে তুমি সব থেকে পুরনো দেখাচ্ছ এর মধ্যে। গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে সানডে, একদম সকালবেলা, এখন ঘড়িতে বাজে 9:30। দিনের একদম শুরু থেকেই আজকে ব্লগটা শুরু করছি। এখন চাটা সব খাওয়া হয়ে গেছে, আর এই যে আরেকজন যাচ্ছে বাজারে, আর আমি এখন টুকটাক ঘরের সমস্ত কাজবাজ করে নিচ্ছি। হাই, গুড মর্নিং ফ্যামিলি। তো আজকে রবিবার, যেটা বললো, আজকে দুজনেই বাড়িতে আছি, কাজও আছে প্রচুর। তো এখন আমি যাচ্ছি বাজারে, বাজারটা করে নিয়ে আসি। তো এই হচ্ছে আমাদের মানে আমি যেখান থেকে মাছ নিই, এই দোকান মাই চিকেন অ্যান্ড মোর, সেই হচ্ছে দোকান। তো তোমরাও যদি ব্যাঙ্গালোরে থেকে থাকো আর তোমরাও খুঁজছো বাঙালি মাছের সম্ভার, তাহলে মাই চিকেন ইজ দ্য বেস্ট অপশন, যেখানে পেয়ে যাবে সব রকম বাঙালি মাছ। অ্যাকচুয়ালি বেশি মাছ নেবো না, জাস্ট আজকে খাওয়ার মতন, কারণ সারা সপ্তাহটা রান্না করার টাইম পাওয়া যায় না। তো দেখি, প্ল্যান করছি যে একটু চিংড়ি মাছ নেবো। তো ফাইনালি সমস্ত ঘরের যা যা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে, মানে এই গরমের মধ্যে মেন প্রবলেমটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে প্রচন্ড ঘাম হয়। আর আমার তো একটু ডাস্ট অ্যালার্জি আছে, হাঁচি স্টার্ট হয়ে যায়, তাও আজকে হয়নি, বাট ভীষণ ইচিং হয়, যতক্ষণ না ভালো করে চান করবো ভীষণ ইচিং হয়। তো এখন ঘরদোর পুরো ক্লিন, থ্যাংক গড হয়ে গেছে, বিকজ পয়লা বৈশাখের আগে এমনিও আমাদের বাঙালিদের ঘরদোর তো পরিষ্কার হয়। তো আজকে রবিবার ছিল, ও ছিল বাড়িতে, তো একটা সুবিধা হয়ে গেছে, তো আজকে ভালো মতো পরিষ্কার করে নিলাম। এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি, আর এখন ঘড়িতে বাজে 11:30, অনেক বেলা হয়ে গেছে আজকে ব্রেকফাস্ট করতে। আদারওয়াইজ আমি প্রত্যেকদিন 9:30টার মধ্যে তো ব্রেকফাস্ট করেই নিই। তো ব্রেকফাস্টটা খাচ্ছে হচ্ছে এই যে মুসলি, আর তার সাথে ইয়োগার্ট, আর ও খাচ্ছে টক দই দিয়ে চিনি নুন দিয়ে মুড়ি, কারণ এই গরমের মধ্যে না সত্যি কথা বলতে অন্য কিছু খেতে ইচ্ছা করছেও না। তো এই জাস্ট কর্তামশাইয়ের এখন একটুখানি দাড়ি ঠাড়ি কেটে দিলাম ইন দ্য সেন্স কীভাবে মানে লাইন করে করে দেখেছিলাম ইউটিউবে, সেই দেখে ওর এখন দাড়ি গোপ সমস্ত কিছু হেল্প করে দিয়ে আসলাম। আর এখন বসিয়ে নেবো রান্না। তো রান্নাতে আজকে একদম সিম্পল করছি চিংড়ি ভাপা, তার সাথে করছি ভাত। কারণ আমি ওকে বলছিলাম যে একটুখানি ডাল বা চিকেন কিছু করি, কারণ ফ্রিজে সবই আছে, বাট ও বললো না একদম প্লেন আজকে আমি চিংড়ি ভাপা খাবো, তার সাথে হচ্ছে ভাত। কারণ এই চিংড়ি ভাপা যেটা আমি করি সেটা দিয়ে ভাত খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো আজকে তোমাদের সাথে চিংড়ি ভাপার রেসিপিটা শেয়ার করে নিই। তো প্রথমে আমি নিয়ে নিলাম 2 চামচ সর্ষেটাকে আমি শুকনো খোলায় গ্রাইন্ড করে নিয়ে পাউডার মতো বানিয়ে নিলাম, যাতে মিক্স হয়ে যায়, খুবই ভালো মতো একটা পেস্টে টার্ন হয় এটা। তারপর আমি এতে দিয়ে নিলাম 1/2 কাপ মতো দই। তোমরা যতটা চিংড়ি নেবে সেই অনুযায়ী তোমরা দইটা অ্যাড করবে। তো তারপর আমি আবারও শুকনো খোলায় যে আমি সর্ষে বেটেছিলাম সেটা আর দইটাকে ভালো করে আবারও মিক্সিতে দিলাম, আবারও তার সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এগেন আমি আবারও একবার গ্রাইন্ড করে নিলাম। তারপর আমি পেস্টটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর চিংড়িগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, তো দেখতেই পাচ্ছ। আর এবার আমি এই পেস্টটার মধ্যে দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, দিয়ে নিলাম নুন, তার সাথে দিয়ে নিলাম আমি সর্ষের তেল দিয়ে ভালো করে আমি পুরো ব্যাপারটাকে মিক্স করে নিয়ে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর তার সাথে মিক্স করে নিলাম চিংড়ি ম্যারিনেটেড যেটা করে রেখেছিলাম সেটা। তো ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি বাটিটাকে দিয়ে দিলাম মাইক্রো ওভেনে আমি টোটাল দিয়েছিলাম 4 মিনিটের জন্য, দিয়ে আমি মাইক্রো মোডে আমি এটাকে কুক করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আমাদের 4 মিনিটে চিংড়ি ভাপা একদমই রেডি। অসাধারণ টেস্ট তো হয়েইছে, তার সাথে কত চটজলদি 4 মিনিটে আমার রান্না পুরো হয়ে গেল। তো জাস্ট এই চান টান করে আসলাম, আর রবিবারের বাজার যেমনটা হয়, বাড়িতে প্রচুর কাজ থাকে, সেগুলো কমপ্লিট করতে করতে এখন বলতে পারবে প্রায় 4:30। তো এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি। এখন 4:30 বাজে, আর আমার তো স্বভাব আমি দুপুরবেলা ঘুমোই না। তো এখন বাইরে তো মানে তাকানো যাচ্ছে না, জানি না কতটা বুঝতে পারছো, প্রচণ্ড রোদ আর সেরকমই গরম। তো এখন একটু ইচ্ছা হচ্ছিলো আইসক্রিম খেতে, আর একজন তো বললো এখন খাবে না, ও ঘুমোচ্ছে।
তো এই যে কালকে নিয়ে এসেছিলাম আমুলের এই আইসক্রিমটা, এটা হচ্ছে ফ্রুট অ্যান্ড নাট, এটা বেশ ভালো খেতে। তো এখন এটা একটুখানি খাবো। আমার আইসক্রিমের একটুখানি এই ফ্রুটি কাইন্ড অফ বা বলতে পারো স্ট্রবেরি বেরি কাইন্ড অফ এইগুলো খেতে ভালো লাগে। চকলেটটা আমি অতটা খাই না, কারণ চকলেট খেলেই আমার একটু না একটু পেট খারাপ তো হয়ই। গরমে না এখন বলছে খালি ঠান্ডা খাই। আজকে ও দুপুরবেলা জল রেখে দিয়েছে ফ্রিজে, তারপরে ঠান্ডা জল খেয়েছে, কিন্তু জানি ঠান্ডা জলটা খাওয়াটা একদমই উচিত নয়, ওটা শরীরের পক্ষে অনেকটাই খারাপ। তো একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে খেতে। আর জানি না ওয়েস্ট বেঙ্গলে এখন মানে কতটা গরম না গরম, মা বলছিল তখনও গরম পড়েছে, বাট আমি কিছুদিন আগে চেক করছিলাম টেম্পারেচার আমাদের ব্যাঙ্গালোরে যেরকম সেখানে কলকাতারও সেরকমই, কিন্তু ওখানে হিউমিডটা অনেকটা বেশি। তো মোটামুটি 36 ডিগ্রি হলে ওখানে ফিল লাইক 43 ডিগ্রি এরকম দেখাচ্ছিল। তো গুড ইভিনিং উত্তরণ ফ্যামিলি। এখন সন্ধ্যে প্রায় 7টা, সকালটা কোথা থেকে বিকেল হয়ে গেল মানে দেখতে দেখতে সময় যায় আর কি। তো দুপুরবেলাটা দেখলে তখন একটু আইসক্রিম খেলাম, তারপরে একটা রিলস বানালাম, সেগুলোকে পাবলিশ করলাম। আর ও তো ঘুমিয়ে নিল একটুখানি, গান সারা সপ্তাহ মানে সেরকম দুপুরবেলাটা পাই না ঘুমোতে। আর আমি বললাম যেরকমটা আমার অভ্যাস নেই দুপুরবেলা ঘুমানোটা, ওই জন্য ঘুম আসেও না। তো আমি রিল একটুখানি শ্যুট করছিলাম, আর তারপরে এখন রেডি হয়ে গেছি, এই যে দেখতে পাচ্ছ। আমি আর ও এখন একটুখানি বেরোচ্ছি, রবিবারের বাজার, অবশ্যই একটুখানি টুকটাক তো বেরোবো। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আমার একটু আজকে হেয়ার কাট করানোর আছে, কারণ বিয়ে হয়ে গেছে 1 বছর, আমাদের বিয়ের 1 বছর তো মানে চুল কাটতে নেই। তারপরেও আমি চুল কাটা আমার হয়নি, প্রায় 2 বছর তো হতে যাচ্ছে আর কয়েক মাস। তো সেই জন্য আজকে গিয়ে একটুখানি চুলটাকে কাটবো। আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে সূর্য যখন মানে অস্ত যাচ্ছে এখন পুরো লাল হয়ে দারুণ লাগছে আকাশটা। বাট এটা সূর্য অস্ত অলরেডি চলে গেছে। হ্যাঁ, বাট অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে এই লেটটা হয় কারণ এটা একটু হিল এরিয়া বলে, না হলে অলরেডি কলকাতাতে আমরা মায়ের সঙ্গে আমি কথা বলি, ওইদিকে অলরেডি সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যা লেগে গেছে, মানে ঠাকুরের সন্ধ্যা দেওয়া হয় টাইমটায়। যাই হোক, তো এই জায়গাটা এই জন্য এরকম লাগে দেখতে। এটা আমাদের এখানে প্রপারলি যায় 7টার সময়, 7টা 10টা। আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। তো এই যে পৌঁছে গেছি আমরা ন্যাচারালস। ফাইনালি চুল কাটা হয়ে গেল, বেশিক্ষণ লাগেনি আমাদের, প্রায় ওই 40 মিনিট মতো লাগলো। হেয়ার ওয়াশ, কাটিং, ব্লোয়িং সবকিছু বেশ ভালোই করেছে। হ্যাঁ, ভালো কেটেছে। আর তার সাথে অনেক দিন ধরে মানে আমার মনে হচ্ছিল না মাথাটা ভারী হয়ে গেছে, কারণ পুরো কোমর ছাড়িয়ে চলছিল। আর এখন জানি না মা এসে কি বলবে, বাট একটু দরকার ছিল, বুঝতে পারছে। এইটুখানি চুলি আছে আপাতত, কারণ নিচের দিকটা না একদম পাতলা হয়ে গেছিলো, ঠিক করার জন্য চুলটা অনেকটা কাটলাম। তো ন্যাচারালস থেকে বেরিয়ে চলে গেছিলাম ডিমার্টে আমার কেনার ছিল কিছু জিনিস। ডিমার্টে যখনই আসি তখনই মানে প্রচণ্ড পরিমাণে ভিড়। যাই হোক, আমার কিছু জিনিস কেনার ছিল, সেগুলো সব ফটাফট নিয়ে নেওয়া হলো। এখন আমাদের যেতে হবে একটুখানি লেন্সকার্টে। ভালো লাগছে। তোমার কোনটা? তোমার এটা তো হচ্ছে
বেস্ট। আমাদের এই জাস্ট চশমা সব বানাতে দিলাম, আর এখন অফারও চলছিল লেন্স কার্টে। না অফার কিছুই চলছিল না, এই অফারটা ওদের সারা বছরই থাকে, বাই ওয়ান গেট ওয়ান। তো উনি বললো যে ওখানে দুটো ব্র্যান্ড ছিল, একটা ভিনসেন্ট চেস আর একটা হচ্ছে জন জোকবস। তো জন জোকবসে উনি বললে যে ওই 3200 টাকা মতন পড়বে। ভিনসেন্ট চেস যে ম্যাডাম আমাদের গাইড করছিল, তুমি বললো 2000 টাকাতে তোমরা দুটো ফ্রেম পেয়ে যাবে, ওটাতে 3200 দুটো ফ্রেম পাবে। তো এই নিয়েই আমরা এগুলো রাফিউজই করি, তো তার জন্য আমি বেশি দামের মধ্যে গেলাম না। আবার আজকে নিচ্ছি, কালকে আবার ভেঙে গেলে আমাকে আবার করাতে হবে। আমারটা এই যে এই ভেঙে দিয়েছে, সেই জন্য আমি বুঝতে পারি না, ইয়ের উপরে রাখা ছিল, তো বসে পড়েছিলাম ওর মধ্যে, ওর ওপরে গিয়ে বসে পড়েছিলাম, তার জন্য। তো আমার একখানে নতুন চশমা হয়ে গেল, ওরও তার আমার মানে কি বলে ওটাকে, আমার চশমাটার অজুহাতে ওরও নতুন একটা চশমা হয়ে গেল। ও চশমা পরে না, আমিও আগে আমি পড়ি, অফিসে পড়ে, বাট আগে আমিও পড়তাম না খুব একটা, মানে আমিও অফিসে গিয়ে সিস্টেমের সামনে, কিন্তু এখন আমার প্রবলেম হচ্ছে মানে একটুখানি মানে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। আমি রাস্তায় বাইক চালাচ্ছি আর দেখছি যে চশমা, সেই তো 12 ঘন্টা আমাকে চশমা পরে থাকতে হচ্ছে সিস্টেমের সামনে, আর 2 ঘন্টা 4 ঘন্টা চলো পরেই না। তো আমি ওকে বললাম যে চশমাটা ও ওইখান থেকে পরিষ্কার করে নিল। তো আমি বললাম যে এরকম এখন পরিষ্কার দেখছো, নতুন নতুন দেখছো, আমাকে কি নতুন দেখছো? তার আনসার কি ছিল? আমাকে বলছে তুমি সব থেকে পুরনো দেখাচ্ছ এর মধ্যে। তো রবিবারের বাজার চলে গেছিলাম কর্তাকে নিতে, পাঞ্জাবি রসইতে অর্ডার করে নিয়েছিলাম বাটার নান আর চিকেন নাগারা। সো ফাইনালি এখন ঘড়িতে বাজে 11:15, এই জাস্ট বাড়িতে ঢুকলাম। তো ওখানে খেয়ে দিয়ে তারপরে বেরোলাম একটুখানি দেরিতেই আর কি, কারণ ওখানে বুঝতেই পারছো সানডে আর প্রচণ্ড ভিড়, তো আমাদের ওই জন্য ওয়েট করতে হয়েছিল। তারপরে ফাইনালি খেলাম, আর একদম জোর কদমে খাওয়া হয়ে গেছে, নড়তে পারছি না এমন অবস্থা। যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া হলো, দিয়ে তারপর আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আর এইটুখানি, আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না। আশা করি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তার সাথে তোমরা যদি আমাদের নতুন বন্ধু হয়ে দেখো আর এরপরে এরকম আরও অনেক অনেক ব্লগ তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকে এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।